নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা কাঁকরোলের রেসিপি শেয়ার করছি, তাও আবার নিরামিষ। ছোলার ডাল দিয়ে কাঁকরোলের রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে একেবারে কিন্তু জমে যাবে এই কাঁকরোলের রেসিপিটা। আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ কাঁকরোল আর এক মুঠো নিয়েছি ছোলার ডাল। এবারে এই কাঁকরোলগুলোকে দেখুন আমি কিন্তু সুন্দর করে কেটে নেব। কাঁকরোলের দুটো সাইডের যে অংশ আছে ওই দুটো সাইডের অংশ প্রথমে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন কাঁকরোলগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আমি এই কাঁকরোলগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও খুব অনায়াসেই করে নিতে পারেন। তো কাঁকরোলগুলো এইভাবে গোল গোল করে কাটলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আপনাদের যদি পছন্দ না হয় আপনারা অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো রেসিপিটা অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে ভিডিওর কিছু অংশ বাদ চলে যাবে, তখন রেসিপিটা এতটা সুস্বাদু হবে না যেভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন সব কটা কাঁকরোল কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন খুব বেশি কিন্তু মোটাও কাটিনি আর খুব যে পাতলা সেভাবেও কাটিনি। কাটার পর এগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই কাঁকরোলগুলোর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর সব কিছু যখন দেয়া হয়ে গেছে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আগে প্রথমে কাঁকরোলটাকে এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যেন খুব ভালোভাবে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর হাতের সাহায্যে দেখুন কাঁকরোলগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। এটাকে এখন রেস্টে রেখে দেবো একটা সাইডে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এটা রেস্টে থাকতে থাকতে এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা, একদম কুচো কুচো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 চামচ মৌরি, আর এখানে দিয়েছি ঝালের জন্য 3টে ছোট সাইজের কাঁচা লঙ্কা। আর একটু সামান্য অল্প জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। দেখুন পেস্টটা আমার সুন্দর রেডি হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা কড়াইয়ের চারধারে এইভাবে খুন্তির সাহায্যে বুলিয়ে নিচ্ছি। আর কড়াটা যখন খুব ভালো গরম হয়ে যাবে, তেলটাও গরম হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা যে কাঁকরোলগুলো সেগুলো আমি ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। কাঁকরোলের হালি ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাঁকরোলগুলোকে ভালো করে ভেজে নেবেন। আর এভাবে বারবার ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেবেন, তাহলে দেখবেন বন্ধুরা এই কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যখন কাঁকরোলগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কাঁকরোলগুলো ভেজে নেবেন। আর এভাবে দেখুন আমি বারবার ঢাকনা দিয়ে কিন্তু কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। আর কাঁকরোলের গায়ের দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা লালচে ভাব কিন্তু এখনই এসে গিয়েছে। এইভাবেই নাড়াচাড়া করে একদম লাল লাল করে কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে, যাতে কাঁকরোলের এই হালি ভাবটা চলে যায়। এখন দেখুন সুন্দর করে যখন কাঁকরোলটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটু লালচে লালচে, প্রত্যেকটার গায়ে দেখুন একটু লালচে লালচে ভাব হয়ে গিয়েছে। এবারে কাঁকরোলগুলোকে আমি তেল ঝারিয়ে নিচ্ছি, আর তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কড়াতে দেখুন এখনও কিন্তু অনেকটা পরিমাণে তেল রয়েছে। তো ওই তেলের মধ্যে আমি কিন্তু আবার রেসিপিটা বানিয়ে নেব। তো এখানে দেখুন সব কাঁকরোলগুলো কিন্তু তোলা হয়েছে। আর গ্যাসে দেখুন এখনও কড়াইয়ে একটু তেল রয়েছে, আর এর মধ্যে আরেকটু সামান্য অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে যেতে দিয়ে দিলাম কালো জিরে। 1 চামচ কালো জিরে দিয়ে তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে নিলাম। আর জিরেটা যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কিন্তু বেশ কিছু কারি পাতা দিয়ে দিলাম।
এই কারণেই বন্ধ করলাম, গরম তেলে কারি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলটা গায়ে ছিটকে পড়তে পারে। তো এবারে আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়েছি। অন করে দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে বন্ধুরা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আর 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর এখানে দেখুন ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে এবারে নাড়াচাড়া করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলাটাও দিয়েছি তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মিক্সিটা ধুয়ে দেখুন, মিক্সির বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর মশলাটাকে এবারে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন কষবেন লো ফ্লেমে রেখে কষবেন, কারণ মশলাটা কিন্তু তলায় ধরে যেতে পারে। এখন দেখুন মশলা থেকে অলরেডি কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে 1 মুঠো যে ছোলার ডাল আমি আগে থেকে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলার ডালটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ছোলার ডালটার সঙ্গে কিন্তু মশলাটা দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু কষাবো, তাহলে দেখবেন ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর ডালটা দিয়ে আমি মিনিট 2 মতো এরকম কুক করে নিয়েছিলাম একদম লো ফ্লেমে রেখে। আর এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো। তো কাঁকরোলটা যেহেতু আগে থেকেই আমি ভেজে রেখেছি, ঢাকনা দিয়ে দিয়ে ভেজেছি, কাঁকরোলটা কিন্তু অলরেডি একেবারে সেদ্ধ হয়েই আছে। আর এভাবে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু মশলার সঙ্গে ডাল কাঁকরোলটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে তেল কত সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে আমি একটা ছোট বাটির 1 বাটি জল নিয়েছি, সেই জলটা আমি দিয়ে দিলাম। এর থেকে কিন্তু আর বেশি জল দেব না বন্ধুরা, কারণ যেহেতু কাঁকরোলটা আগে থেকেই আমার সেদ্ধ হয়ে আছে, আর শুধুমাত্র ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে এভাবে ঘোটানাটা করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে একেবারে ঢাকনা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো আমি কুক করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম সেই জলটা এখন অনেক কমে গিয়েছে। আর এখন আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা সেদ্ধ হওয়ার জন্যই আমি কিন্তু জলটা দিয়ে ঢাকনা দিয়েছিলাম। তো এখন দেখুন রেসিপিটা মোটামুটি সম্পূর্ণ রেডি। এবার সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চিনি। তো চিনি আর গরম মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। চিনিটা দিলে খেতে ভালো লাগে, তো আপনারা না চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন। যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু ভালোই লাগবে, আর ছোলার ডাল আছে মানে চিনিটা দিলে বেশ খেতে ভালো লাগবে, সেই জন্যই আমি দিয়েছি। আপনারা না চাইলে এটা স্কিপ করে দেবেন। তো এখন দেখুন বন্ধুরা রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। একবার হলো এই কাঁকরোলের রেসিপিটা বানানোর অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই।